আসসালামু আলাইকুম। এই সিরিজ হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এখানে শুধু ক নাম্বার কোয়েশনটা লিখছি। সবগুলো কোয়েশন লিখলে আমার বোর্ডে জায়গা হবে না, এই জন্য শুধু ক নাম্বারটা লিখছি। এখন ক নাম্বারটা সলভ করবো, এরপরে কিছু খ নাম্বার লিখবো, তারপর খ নাম্বার সলভ করবো। আচ্ছা, ক নাম্বারে আছে কি, এখানে আমরা একটু দেখি। একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তো একটা ছক্কা নিক্ষেপ করলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হয়? এখানে সমগ্র সম্ভাব্য সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে? 1 2 3 4 5 6 এই পর্যন্ত। তাহলে কত? ছয়টি। ছয়টি। এখন দেখো, একবার যদি নিক্ষেপ করা হয় তাহলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 2 4 6। এরপরে জোড় সংখ্যা এবং এবং 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে জোড় সংখ্যা 2 4 6 এরপরে শুধুমাত্র একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য যায়। তার মানে এখানে অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল কত হয়ে যাচ্ছে? অনুকূল ফলাফল এখানে একটি। সুতরাং সম্ভাবনা, এই কথাগুলো লিখে লইলে ভালো হয় যে একটি সংখ্যা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কত হবে? 1/6। এটাই হচ্ছে ক নাম্বারটার আনসার। এখানে খ নাম্বার প্রশ্নে দেওয়া হচ্ছে প্রবাবিলিটি অঙ্কন করে ছক্কার জোড় সংখ্যা বা মুদ্রায় একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে উদ্দীপকটা কি দেখতে হবে যে একটি নিরপেক্ষ ছক্কা ও দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। তার মানে একটা ছক্কা একবার যদি নিক্ষেপ করা হয় তাহলে 1 2 3 4 5 6 আসতে পারে। এরপর আবার যখন একটা মুদ্রা নিক্ষেপ করা হবে, আবার একটা মুদ্রা নিক্ষেপ করা হবে, তাহলে একবার মুদ্রা নিক্ষেপ হলে তাহলে হচ্ছে 12টা। এরপর আরেকবার যখন নিক্ষেপ করা হবে তখন হবে 12 2 গুণে 24টা। তাহলে আমরা পিছন দিকে আগে ঘরগুলা আঁকে আনি, তাহলে সহজ হবে। ছোট করে ঘরগুলা লিখবো, নাহলে আমি এখানে বোর্ডটা এমনি ছোট, জায়গা হবে না। 24টা। এরপরে আমাদের কয়টা হবে? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপরে আমাদের কয়টা হবে? 6টা। 1 2 3 4 5 6। এরপরে এখানে হচ্ছে ছক্কাটা আমরা লিখবো। আচ্ছা, এটা ধরেন একটা ছক্কা। একটা ছক্কা লিখে বলে 6টা বানানো করতে পারে। 1 2 3 4 5 6 আসতে পারে। আচ্ছা, একটা মুদ্রা যখন নিক্ষেপ করবো তখন কি আসতে পারে? হেড অথবা টেল। হেড অথবা টেল। টেল আসতে পারে। ঠিক আছে। আবার যখন এটা নিক্ষেপ করবো তখন আবার কি আসতে পারে? হেড অথবা টেল আসতে পারে। হেড অথবা টেল। হেড অথবা টেল। তাহলে এটা এটা তাহলে পেয়ে গেলাম। তাহলে নমুনা ক্ষেত্রে কি হবে? 1 এস, তারপরে হচ্ছে 1 এস টি, তারপরে হচ্ছে কি 1 টি এস, 1 টি টি, পরে 2 এস টি। তাহলে টোটাল আমাদের কয়টা? 24টা। বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে টোটাল আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলছে হচ্ছে কি যে ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল। তাহলে ছক্কায় জোড় সংখ্যা মুদ্রায় একই ফলাফল একটা আছে। একটা ছক্কায় জোড় সংখ্যা মুদ্রায় একই ফলাফল 2টা।
দুইটা তিন সবটা জোড় সংখ্যা, সরি জোড়। তাহলে 4 40t, 6 60t। গুণ ফলাফল 2 2tt, 4 40t, 6 60t। তাহলে কয়টা? 1 2 3 4 5 6, 6টি। তাহলে সুতরাং সম্ভাবনা যে মুদ্রায় একই মুদ্রায় জোড় এবং সরি সব আসার অনুকূল ফলাফল হচ্ছে 6 বাই টোটাল সমগ্র সম্ভব ফলাফল হচ্ছে 24। তাহলে 424 1/4, এটা হবে আনসার। তাহলে গ নম্বর প্রশ্ন বলতে, যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা যত হবে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে। আচ্ছা, তাহলে এ সেটটা কি আছে? ক নম্বর আনসার। এ সেটটা কি দেওয়া আছে? ছোট। তাহলে এগুলো আমরা কি পাই? যে যেহেতু 36 6 বড় 7, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা 8 9, তাহলে এগুলো পাই আমরা। তাহলে এখানে বলছে যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। নম্বরটি জোড় এবং 5, নম্বরটি জোড় ও 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল। তাহলে জোড় এবং 5 এর অনুকূল ফলাফল কত হচ্ছে দেখেন 8। এখানে 5 দ্বারা বিভাজ্য হয় না, জোড় 5, দুই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এরপরে আছে 20, কি আছে 20, যা আছে কত 30, আছে 30, এরপরে আছে জোড় 30 আর নেই। তাহলে কত? জোড় এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কত? 3টি। তাহলে এই নম্বরটি জোড় এবং 5 সম্ভাবনা কত? সুতরাং সম্ভাবনা ধরি P1, এটা নম্বরটি জোড় ও 5 দ্বারা বিভাজ্য আমরা কিন্তু সম্ভাবনা কথাটা বাংলা লিখতে পারি, অথবা পি অফ পাওয়ার অফ 1 দিচ্ছি আমাদের সম্ভাবনা দুটো বের করতে হবে। পি অফ নম্বরটি জোড় ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে 3 বাই টোটাল কয়টা সংখ্যা হিসাব করছেন? টোটাল কয়টা? 26 27 28 29 30। তাহলে কত হয়? 30, 3×30। তাহলে এটা হচ্ছে প্রথম সম্ভাবনাটা আমরা বের করব। যদি এটা কনভার্ট করি তাহলে 0 কি আসবে? 0.1 আসবে। তাহলে এখানে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা এখন বের করতে হবে। সুতরাং মৌলিক হওয়ার অনুকূল ফলাফল এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 23 29 31। তাহলে মৌলিক সংখ্যা অনুকূল ফলাফল হচ্ছে 7 19 23, এরপরে আছে কত? 29 31। তাহলে টোটাল কত? 8টি। অনুকূল ফলাফল হচ্ছে 8টি। সুতরাং নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে P2, আগেরটা হচ্ছে P1 ছিল, P2। 8 বাই কত? 30 সমান কত? 14 8 15 কত? 30। এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 0.267 আসবে। সম্ভাবনা P1 আমরা পেলাম 0.1, আর এখানে কত পেলাম? যে P2 মানে সম্ভাবনা 2, 267, তার মানে অবশ্যই মানটা বড়। সুতরাং
মানে ইউ ওয়ানের থেকে ইউ টু বড়। এটা আমাদের বলছে যে যদি একটা সংখ্যা পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম, নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। এটাই প্রমাণিত, দেখানো হলো শুট। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস।